আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। সৌদি আরব থেকে আমি মোহাম্মদ আব্দুল গফুর আছি আপনাদের সাথেই। আপনারা সকলেই অবগত আছেন যে গতকালকে জুমার নামাজের পর শরীফ ওসমান হাদি ভাইয়ের উপর হামলা করা হয়েছে। শরীফ ওসমান হাদি এমন একটা লোক যার নাম শুনলেই কিছু পলিটিক্সরা ভয়ে থরথর করে কাঁপে। ওই সমস্ত পলিটিক্সরা যারা মনে করেন যে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ওই সমস্ত লোকেরা যারা জনগণের টাকা লুট করে খায়, ওই সমস্ত লোকেরা ওসমান হাদির নাম শুনলেই ভয় পায়। তো সেই ওসমান হাদিকে কে বা কারা যেন গুলি করে হত্যা করার চেষ্টা করেছে। সকলের কাছে হাদি ভাইয়ের জন্য দোয়া চাই। সকলে হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে এবং তার হায়াতের ভিতর বরকত দান করে আমাদের মাঝে আবারও তাকে ফিরিয়ে দেন। তো হাদি ভাইকে নিয়েই আজকে কিছু কথা বলবো। হাদি ভাই এমন একটা লোক যে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা জোর গলায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে বলতে পারে। কিছুদিন আগে হাদি ভাইয়ের একটা পোস্ট আমি দেখছিলাম, একটা বক্তব্য আমি শুনছিলাম, যে বক্তব্যতে উনি স্পষ্টভাবে বলছিল যে আমাদের দেশের একজন মন্ত্রী এবং একজন এমপির কি কাজ, আমাদের দেশের একজন এমপির কি কাজ, কি কি প্রত্যাশা ভোটের সময় মানুষকে তারা দিতে পারবে এবং নির্বাচিত হওয়ার পর কি কি কাজ তারা করতে পারবে, এই নিয়ে একটা বক্তব্য রাখছিল। যে সে বলছিল, আমি প্রত্যেকটা জনগণের হাতে একটা লিফলেট দিব, একটা হ্যাম্বেল দিব, যে হ্যাম্বেলের মাধ্যমে, যে লিফলেটের মাধ্যমে মানুষজন বুঝতে পারবে, যেখানে লেখা থাকবে যে একজন এমপি কী কী প্রত্যাশা দিতে পারে, কি কি কাজ সে করতে পারে, এর বাহিরে কোন কাজ সে করতে পারবে না, সে ক্ষমতায় যাওয়ার পর কী করতে পারবে কি করতে পারবে না, এই বিষয় নিয়ে একটা লিফলেট সে জনগণের হাতে দিবে বলে একটা আশা দিয়েছিল। তো এই কথাটা শোনার পর কিন্তু আমাদের দেশের অনেক রাজনীতিবিদের ঘুম নষ্ট হয়ে গেছিল। আপনারা মনে করেন কিনা জানি না, তবে আমি এটা মনে করি যে হাদির এই বক্তব্য শোনার পর যারা চোর আছে, যারা সাদাবাজ আছে, যারা দুর্নীতিবাদ আছে, যারা মানুষকে মিথ্যা আশা দিয়ে মিথ্যা আশাবাদী করে নির্বাচনে যাওয়ার পর উল্টাপাল্টা কাজ করে, সেই সমস্ত রাজনীতিবিদদের ঘুম কিন্তু হারাম হয়ে গেছিল, এটা আমি মনে করি। এবং হাদি ভাইয়ের এমন অনেক বক্তব্য আছে যে বক্তব্য শোনার পর যে কোনো রাজনীতিবিদ, যে কোনো নোংরা রাজনীতিবিদই চাবে যে তাকে মেরে ফেলে। তো হাদি ভাইয়ের সাথে এরকম কিছুই হয়েছে। তার যে কোনো কথাবার্তা, মানে তার কথা তো সবসময় সত্য এবং সবসময় এমন এমন কথা বলে যে কথাটা কারো না কারো গায়ে অবশ্যই লাগে। তো হয়তোবা কেউ না কেউ, হয়তোবা ওরকমই রাজনীতিবিদদের ভিতর কেউ তাকে এই আক্রমণটা করেছে। যাই হোক, দোয়া করি হাদি ভাইয়ের জন্য, হাদি ভাই যেন আবার আমাদের মাঝে ফিরে আসে। আপনারা জানলে অবাক হবেন যে বিশ্বের ইতিহাসে এই প্রথম দুইজন সংসদ প্রার্থী আছে যারা নিজের টাকায় নয়, জনগণের টাকায় নির্বাচন করবে এবং জনগণ তাদেরকে সমর্থন করছে, তাদের জনপ্রিয়তা তাদেরকে উপরে উঠাই দিতেছে, তাদের জনপ্রিয়তায় ইনশাল্লাহ তারা এমপি নির্বাচিত হবে। আমি দোয়া করি এবং আপনাদের সকলের কাছে দোয়া চাই যে বাংলাদেশের এই দুইজন, হাসনাত আবদুল্লাহ এবং ওসমান হাদি ভাই, যেন নির্বাচিত হয়ে সংসদে যাইতে পারে। কেননা আমরা সারা জীবন দেখে আসছি যে দল থেকে মনোনীত এমপি সবসময় ক্ষমতায় যায়, আর সেই ব্যক্তি ক্ষমতায় যাওয়ার পর ওই দলের কথা অনুযায়ী চলে। তারা জনগণকে নিয়ে কথা বলে না, জনগণ নিয়ে ভাবে না, দেশ নিয়ে ভাবে না, আমার নেতা কি বললো, আমার নেত্রী কি বললো, ওই পথ অনুযায়ী তারা চলে। আমরা সকলেই জানি যে যে ব্যক্তি যার নুন খায় সেই ব্যক্তি তারই গুণগান গায়, এটা স্বাভাবিক। তো ওসমান হাদি ভাই এবং হাসনাত আবদুল্লাহ যেহেতু জনগণের টাকায় নির্বাচিত হবে, আশা করি এই দুই ব্যক্তি জনগণ নিয়ে একটু ভাববে, দেশ নিয়ে একটু ভাববে, জনগণের বিষয়, জনগণের সকল বিষয় তারা সংসদে উঠাবে, প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার তারা ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী। সকলের কাছে দোয়া চাই হাসনাত আবদুল্লাহ ভাই এবং ওসমান হাদি ভাই যেন নির্বাচিত হয় এবং আল্লাহ তাআলা যেন সকল বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করে। বিশ্বের ভিতরে এই প্রথম তারা জনগণের টাকায় নির্বাচন করে সংসদে যাবে। তো আমি মনে করি যে জনগণের টাকায় যদি সে নির্বাচিত হয়ে সংসদে যায়, অবশ্যই জনগণের জন্য সে কিছু না কিছু করবে। দোয়া করি দুই ভাইয়ের জন্য, ভাইয়েরা যেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, মানুষের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করে এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে সংসদ পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহুম্মা আমিন।